হঠাৎ করেই লেবানন ইসরায়েল সীমান্ত ঘিরে এমন একটি বর্ণনা সামনে এসেছে যেটাকে হালকাভাবে নেওয়া কঠিন। দাবি করা হচ্ছে দক্ষিণ লেবাননের আকাশে প্রথমে রাডারে ধরা না পড়া একটি দ্রুতগামী উড়োজাহাজ দেখা যায়। এরপর কিছু সময়ের ব্যবধানে বড় আকারের আরেকটি সিগন্যাল ধরা পড়ে। তারপর আসে আরও গুরুতর অভিযোগ, সীমান্তের কাছাকাছি আকাশ থেকে লোক নামানো হয়েছে এবং লেবানন দ্রুত কমান্ডো মোতায়েন করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিই একটি অনুপ্রবেশ অভিযান ছিল নাকি সীমান্ত প্রতিক্রিয়া সক্ষমতা যাচাইয়ের একটি পরীক্ষা? আর এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনা। প্রচারিত বর্ণনা অনুযায়ী লেবাননের দক্ষিণাঞ্চলের একটি সামরিক পর্যবেক্ষণ এলাকায় প্রথমে একটি অস্বাভাবিক আকাশ গতিবিধি নজরে আসে। সেটি এত দ্রুত ছিল যে সাধারণ টহল বা রুটিন ফ্লাইটের সাথে মেলানো যায় না। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটিকে নাকি সঙ্গে সঙ্গে রাডারে ধরা যায়নি। এর কিছু সময় পর সীমান্তের খুব কাছে একটি বড় আকারের রাডার সিগন্যাল দেখা যায়। এখানেই সন্দেহ আরও বাড়ে, কারণ যুদ্ধবিমান সাধারণত নিজের উপস্থিতি বড় রাডার সিগন্যাল দিয়ে প্রকাশ করতে চায় না। যদি বড় সিগন্যাল দেখা যায় তাহলে দুটো সম্ভাবনা থাকে: এক, এটা যুদ্ধবিমান নয়; দুই, এটা একটি ইচ্ছাকৃত বিভ্রান্তিমূলক কৌশল। এরপর দাবি করা হয় লেবানন নিজের নজরদারি সম্পদ ব্যবহার করে পরিস্থিতি যাচাই করে এবং দ্রুত বিশেষ বাহিনী পাঠায়। পুরো ঘটনাটি যদি সত্যি হয় তাহলে এটা শুধু একটি সীমান্ত লঙ্ঘনের গল্প নয়, এটি কমান্ড রেসপন্স, রাডার ডিসিপ্লিন এবং এয়ার স্পেস ভুলনারেবিলিটি এর একটি বাস্তব পরীক্ষা। কিন্তু এখানেই বিষয়টা আরও জটিল হয়ে যায়। লেবাননের দক্ষিণ সীমান্ত সাধারণ কোনো সীমান্ত নয়, এটা ইসরায়েল, হিজবুল্লাহ, লেবাননের রাষ্ট্রীয় বাহিনী এবং আন্তর্জাতিক কূটনীতির একটি বিস্ফোরক মিলন বিন্দু। 2023 সালের পর থেকে এই ফ্রন্ট বারবার উত্তপ্ত হয়েছে। আর্টিলারি, ড্রোন, সীমান্ত পারের হামলা, টার্গেটেড স্ট্রাইক, ইলেকট্রনিক সার্ভেইলেন্স সবই একই এলাকায় বাস্তবতা। এই অঞ্চলে আকাশসীমা নিয়ন্ত্রণের প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দক্ষিণ লেবাননের ভেতরে কি হচ্ছে সেটা জানার জন্য নজরদারি দরকার। একইভাবে লেবাননের জন্য সীমান্তের ওপারে চলাচল বুঝতে পারা গুরুত্বপূর্ণ। যে পক্ষ আগে দেখে, আগে বুঝে, আগে প্রতিক্রিয়া দেয়, সেই পক্ষই ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ পায়। তাই যদি সীমান্তের কাছাকাছি একটি অস্বাভাবিক উড়োজাহাজ দেখা যায় এবং সেটি যদি রাডারে ধরা না পড়ে, তাহলে সেটা সরাসরি একটি নিরাপত্তা সংকেত। এরপর সামনে আসে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রচারিত বিবরণে বলা হচ্ছে প্রথম উড়োজাহাজটি নাকি খুব দ্রুত যাচ্ছিল, কিন্তু রাডারে দেখা যাচ্ছিল না। এই ধরনের ক্ষেত্রে সাধারণত 4টি ব্যাখ্যা থাকতে পারে। প্রথমত, এটি লো অবজারভেবল বা স্টিলথ ডিজাইনের কোনো প্ল্যাটফর্ম হতে পারে। পুরোপুরি অদৃশ্য নয়, কিন্তু রাডার ক্রস সেকশন কম, ফলে পুরনো বা সীমিত রাডারে সেটা ধরা কঠিন হয়। দ্বিতীয়ত, ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জ্যামিং হতে পারে, মানে রাডারকে বিভ্রান্ত করা হয়েছে। আধুনিক সংঘাতে এটা খুবই সাধারণ কৌশল। তৃতীয়ত, টারেইন মাস্কিং হতে পারে, অর্থাৎ নিচু উচ্চতায় ভৌগোলিক আড়াল ব্যবহার করে উড়লে রাডার কাভারেজের ফাঁক তৈরি হয়। চতুর্থত, হিউম্যান মিস আইডেন্টিফিকেশন। আকাশে দ্রুত চলমান কিছু দেখে সেটা যুদ্ধবিমান বলে ধরে নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে সেটা অন্য কিছু হতে পারে। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সব স্টিলথ এয়ারক্রাফটই 100% অদৃশ্য নয়, আর সব রাডারও সমান নয়। তাই রাডারে ধরা পড়েনি মানেই পঞ্চম প্রজন্মের ফাইটার, এমন সিদ্ধান্তে সরাসরি টানা যায় না। কিন্তু যদি পরের সিগন্যালটি সত্যি বড় এবং স্পষ্ট হয়ে থাকে তাহলে ছবিটা বদলে যায়। বড় সিগন্যালের অর্থ সাধারণত বড় প্ল্যাটফর্ম, অর্থাৎ ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, সার্ভেইলেন্স এয়ারক্রাফট, ট্যাঙ্কার বা ডিকই প্ল্যাটফর্ম। যুদ্ধবিমান নিজেকে বড় করে দেখাতে চায় না, বিশেষ করে শত্রুর কাছাকাছি গেলে। তাই যদি সীমান্তে 7 মাইল বা কাছাকাছি কোনো বড় সিগন্যাল দেখা যায় তাহলে সামরিক বিশ্লেষকরা কয়েকটি সম্ভাবনা দেখেন। এটি একটি সামরিক পরিবহন উড়োজাহাজ হতে পারে। 2, এটা নজরদারি বা সিগন্যাল ইন্টেলিজেন্স মিশনের অংশ হতে পারে। 3, এটা মূল প্ল্যাটফর্মকে আড়াল করার জন্য ডিস্ট্র্যাক্টর হতে পারে। আপনার কি মনে হয়, এটা শুধু রুটিন নজরদারি ছিল? এই সিকোয়েন্স যে কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সীমান্তে বিপদ আসলে প্রথম প্রশ্ন হয় আপনি কত দ্রুত বুঝলেন, দ্বিতীয় প্রশ্ন বুঝে কত দ্রুত সিদ্ধান্ত নিলেন, তৃতীয় প্রশ্ন সিদ্ধান্ত বাস্তবে কার্যকর হলো কি। অনেক দেশেরই অস্ত্র আছে কিন্তু রেসপন্স চেইন দুর্বল, আবার অনেক দেশের সক্ষমতা সীমিত কিন্তু ডিসিশন স্পিড শক্তিশালী। লেবাননের ক্ষেত্রে যদি এই প্রতিক্রিয়া সত্যি এত দ্রুত হয়ে থাকে তাহলে সেটা দেখায় সীমিত সম্পদ থাকলেও রিডিনেস কালচার ছিল কার্যকর। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টা কিভাবে দেখা হবে? যদি এই ঘটনা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয় তাহলে প্রথম প্রতিক্রিয়া আসতে পারে 3 দিক থেকে, কিন্তু এখানে আরেকটি বাস্তবতা আছে। যদি ঘটনা পুরোপুরি নিশ্চিত না হয় তাহলে বড় শক্তিগুলো প্রকাশ্যে খুব মাপা ভাষায় কথা বলবে, কারণ ভুল তথ্যের উপর প্রতিক্রিয়া দিলে উত্তেজনা বেড়ে যেতে পারে। আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। সীমান্তের এই ধরনের ঘটনা শুধু সামরিক মানচিত্রে সীমাবদ্ধ থাকে না, এর সরাসরি প্রভাব পড়ে সীমান্ত এলাকার সাধারণ মানুষের উপর। কারণ আকাশে অস্বাভাবিক তৎপরতা মানে অনেক সময়
কয়েক ঘন্টার মধ্যে গোলাবর্ষণ, ড্রোন হামলা, এভিকুয়েশন রাস্তা বন্ধ অথবা যোগাযোগ নিয়ন্ত্রণ শুরু হতে পারে। দক্ষিণ লেবাননের মানুষ এর আগেও বহুবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলেও একই বিষয় প্রযোজ্য। সেখানকার জনগণও জানে সীমান্তে ছোট ঘটনা কখন বড় সংঘাতে রূপ নেয় বোঝা যায় না। অর্থাৎ এই ধরনের আকাশ গতিবিধি সামরিকভাবে ছোট মনে হলেও রাজনৈতিকভাবে তা বড়, আর বেসামরিকভাবে নিরাপত্তার দিক থেকে আরও অনেক বড়। আধুনিক সীমান্ত সংঘাতে মিস ক্যালকুলেশন সবচেয়ে বড় বিপদ। একটি অস্বাভাবিক ফ্লাইট, একটি ভুল শনাক্তকরণ, একটি প্রিমেচিউর লঞ্চ অথবা একটি ভুল রাজনৈতিক বার্তা, এগুলোর যে কোনো একটি বড় সংঘর্ষের সূচনা করতে পারে। বিশেষ করে ইসরায়েল লেবানন ফ্রন্ট এমন একটি অঞ্চল যেখানে পূর্ণাঙ্গ যুদ্ধ আর সীমিত উত্তেজনার মাঝের দূরত্ব খুব কম। কয়েক মিনিটের সিদ্ধান্ত কয়েক মাসের যুদ্ধ ডেকে আনতে পারে। তাই এই ঘটনার তাৎপর্য কেবল একটি বিমান দেখা গেছে এতটুকু নয়। প্রশ্ন হলো এরপর দুই পক্ষ কিভাবে আচরণ করে। আগামী সময়ে কয়েকটি বিষয় নজরে রাখতে হবে। 1. লেবাননের সামরিক বাহিনী কি আনুষ্ঠানিক বিবৃতি দেয়? ইউনিফিল কি কোনো পর্যবেক্ষণ প্রকাশ করে? ইসরায়েল কি সম্পূর্ণ নীরব থাকে নাকি পরোক্ষভাবে বার্তা দেয়? দক্ষিণ লেবাননে নতুন করে সেনা বা নজরদারি বাড়ানো হয় কিনা? স্থানীয় ভিডিও, স্যাটেলাইট ছবি বা ওপেন সোর্স ডাটা কি এই দাবির কোনো অংশে সমর্থন করে কিনা? এই 5টি জায়গা থেকে পরিষ্কার হবে এটা সোশ্যাল মিডিয়া নির্ভর অতিরঞ্জন নাকি একটি বাস্তব সীমান্ত নিরাপত্তা সংকেত। এই পুরো ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা একটাই: আধুনিক যুদ্ধ শুধু বোমা, ট্যাঙ্ক আর মিসাইলের খেলা নয়। এটা ডিটেকশন বনাম ডিসেপশনের লড়াই। কে আগে দেখবে, কে আগে বুঝবে আর কে আগে সাড়া দেবে, এখন যুদ্ধের অনেকটাই সেখানে নির্ধারিত হচ্ছে। লেবাননের মতো সীমিত সক্ষমতার একটি রাষ্ট্র যদি দ্রুত পর্যবেক্ষণ, ড্রোন যাচাই আর বিশেষ বাহিনী মোতায়েনের ট্রেন সচল রাখতে পারে তাহলে সেটা ছোট বিষয় নয়। আর যদি এই বর্ণনার পেছনে সত্যি সীমান্তের কাছাকাছি কোনো অনুপ্রবেশ প্রচেষ্টা থেকে থাকে তাহলে এটা স্পষ্ট দক্ষিণ লেবাননের আকাশ এখনো বড় সংঘাতের সম্ভাব্য দরজা হয়ে আছে। এখন পুরো অঞ্চলের নজর সেদিকেই। পরবর্তী কয়েকদিন আরও তথ্য বেরোয় কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আর যদি এই ঘটনার পেছনে সত্যি বড় কোনো পরীক্ষামূলক সামরিক বার্তা থাকে তাহলে এর প্রভাব শুধু লেবাননেই সীমাবদ্ধ থাকবে না। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি সীমান্ত নজরদারি নাকি বড় সংঘাতের রিহার্সাল? আপনার বিশ্লেষণ কমেন্টে জানাতে পারেন।